মহেশ, তুমি আমাকে এই পৃথিবীতে এনে খুব ভালো কাজ করেছো, কিন্তু তুমি আমার সম্পর্কে জানো না। আমি মানুষের মাংস খাওয়া ছাড়া 2 দিনের বেশি থাকতে পারি না। তার সমস্ত ব্যবস্থা তোমাকেই করতে হবে। হ্যাঁ আমি জানি, কিন্তু তুমিও নিশ্চয়ই জানো যে কোনো মানুষ লোভ ছাড়া কোনো কাজ করে না। যতক্ষণ পর্যন্ত তোমার এই গত জন্মের দাঁত আমার গলায় আছে, তুমি আমায় মারতে পারবে না। তুমি যত মানুষ খাবে তত আমার শক্তি বাড়তে থাকবে, তোমার খিদেও মিটতে থাকবে আর আমার শক্তিও বাড়তে থাকবে। এটা তো খুবই ভালো কথা। এইভাবে আমরা একে অপরের প্রয়োজন পুরো করতে থাকব। কেউ কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে না। রাত প্রায় 9টা বেজেছিল। কুয়োর পাশে একজন খুব সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল। ঠিক তখনই তার কোমরে কেউ হাত রাখল। আউচ! সে চমকে পেছনে ফিরে তাকালো, তো সেখানে কুলদীপ দাঁড়িয়েছিল। পাগল, একে এত দেরি করে এলে, তার উপরে তো ভয়ও পাইয়ে দিলে। আরে ভাই, আজকে তো মরতে মরতে বেঁচেছি। জানো, যোগিন্দার ভাই আমাকে আজকে দেখে ফেলেছিল। আমি তো বন্ধুর বাড়ি যাওয়ার বাহানা বানিয়ে ঘুরতে ঘুরতে এখানে চলে এলাম। এই কথা শুনে মেয়েটির মুখের হাসি মিলিয়ে গেল। কি হলো? কুলদীপের ঠিক পেছনে তার বড় ভাই যোগিন্দার দাঁড়িয়েছিল। আমি কতবার বলেছি এই মেয়েটার সঙ্গে সম্পর্ক শেষ করে দাও, তবুও তুমি বোঝো না কেন? দাদা, তুমি এরকম বলো না। আরে আজকে আমি একেই শেষ করে দিই। এই কথা বলে সে তরোয়াল বার করল আর সে মেয়েটাকে মারার জন্য আগে এগোলো। ঠিক তখনই তার হাত হাওয়াতেই আটকে গেল। দুজনে এটা দেখে চমকে গেল। মহেশ একটু দূরেই দাঁড়িয়েছিল। সে তার নিজের শক্তি দিয়ে যোগিন্দরের হাত আটকে দিয়েছিল। মহেশ বাবা! দুজনে এই কথা বলে তার দিকে চলে গেল। মহেশ কিছু মন্ত্রোচ্চারণ করল। সবাই একটা ভয়ানক শব্দ শুনতে পেল। তাদের দম যেন আটকে এলো। ঠিক তখনই নরখাদক সামনে এসে দাঁড়িয়ে পড়ল। তাকে দেখে প্রত্যেকে চিৎকার করে উঠল। নরখাদক যোগিন্দরের গলা ধরল এবং তার মাংস খেতে আরম্ভ করল। চারদিকে রক্ত ছড়িয়ে পড়ল, মাংসের গন্ধ। সামনে ছিল নরখাদক। ওই দুজনের হৃৎপিণ্ড প্রচন্ড জোরে কাঁপতে লাগল। নরখাদক যোগিন্দরকে সঙ্গে নিয়ে ওখান থেকে পালিয়ে গেল। বাবা, এই এই রাক্ষসটা কে ছিল? ভয় পেও না, যতক্ষণ আমি জ্যান্ত আছি এই গ্রামের কোনো ক্ষতি হবে না। কিন্তু ও তো দাদাকে মেরে ফেললো, এবার কি হবে? আমি গ্রামবাসীদের কি বলবো? এ তোমাদের পেছনে পেছনে এসেছিল। তোমরা নিজেদের ঘরে পৌঁছে যাও, কেউ কিছু জানতে পারবে না। আমিও কাউকে কিছু বলবো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবা।